আমরা যে আটলান্টিক মহাসাগরে রয়েছি, এখন হচ্ছে বিকালবেলার সময়। কালো মেঘের পিছে সূর্যের আলোটা এত সুন্দর লাগছে, সমুদ্রের জলের উপরও সূর্যের রশ্মিটা পড়ছে, তখন আরও ভালো লাগছে। তো আজকে আমি এই ভিডিওতে বলবো যে আমাদের ইউরোপ থেকে ইউএসএ যেতে কতদিন টাইম লাগে আর দূরত্বটা কি হিসাবে ক্যালকুলেট করা হয় সেটা আমি বলবো। আর এই যে যেটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় ব্রিজ, এটা আমি আগেও বলেছি। আর এই ব্রিজের ভিতরে রয়েছে আমাদের স্টিয়ারিং, যেইখান থেকে জাহাজ চালানো হয়, যে স্টিয়ারিং করা হয় এটা হচ্ছে সেই স্টিয়ারিং। আজকে সমুদ্রটাও নর্মাল রয়েছে, তো চলো দেখে নেওয়া যাক দূরত্বটা কি কত। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন এইখানকার সময় হচ্ছে বিকাল 7টা, আর এইখানে 7টা বলে তো বিকালই হয়। আমরা রয়েছি এখন আটলান্টিক মহাসাগরে। আমাদের লাস্ট পোর্ট, আমরা যে পোর্ট থেকে আসলাম, যে আটলান্টিক মহাসাগরে আছি, আমাদের লাস্ট পোর্টটা ছিল ইউরোপের অ্যান্ট্রপ, মানে বেলজিয়ামের অ্যান্ট্রপ পোর্টে ছিলাম। আর অ্যান্ট্রপ থেকে আমরা এখন যাচ্ছি ইউএসএ স্যানজন বলে একটা পোর্ট আছে, সেই পোর্টে যাচ্ছি। তো আমাদের স্যানজন পোর্টে যেতে মোটামুটি কতদিন টাইম লাগবে সেটা একটু বলবো, আর কত দূর মানে কত কিলোমিটার সেটাও একটু বলবো। আমাদের অ্যান্ট্রপ থেকে স্যানজন পোর্টে যেতে মোটামুটি 12 দিন টাইম লাগবে। আর 12 দিন টাইম লাগবে, কিন্তু যদি সমুদ্রের অবস্থা একটু খারাপ থাকে তাহলে একটু বেশি দিন টাইম লাগবে। এখন মোটামুটি নর্মাল অবস্থায় আছে সমুদ্র, এই যে সমুদ্র নর্মাল অবস্থায়। তো এইরকম স্পিড থাকলে আমাদের মোটামুটি 12 দিনে আমরা পৌঁছে যাব। আর যদি সমুদ্রে একটু রাফ হয়, মানে ঢেউটা একটু বেশি হয়, হাওয়ার স্পিডটা বেশি হয়, তাহলে একটু টাইম বেশি লাগবে। তো আমাদের অ্যান্ট্রপ থেকে ইউএসএ সেনজন পোর্টটা মোটামুটি জাহাজের হিসাবে যেটা ক্যালকুলেট করা হয় দূরত্বটা, সেটাকে কিলোনট বলা হয়, নটিক্যাল মাইল বলা হয়। মানে 3800 নটিক্যাল মাইলের মতো যেতে হবে, যেটা আমরা যদি কিলোমিটার হিসাবে ক্যালকুলেট করি, সেটা কিলোমিটার হিসাবে হবে ওই 7000 কিলোমিটারের মতো, এরকম একটা কিছু হবে, 7000 কিলোমিটারের মতো। তো আমাদের যেতে 7000 কিলোমিটার যেতে আমাদের 12 দিন টাইম লাগবে। আর আমরা এখন রয়েছি আটলান্টিক মহাসাগরে। মোটামুটি আমাদের 9 দিন হয়ে গেছে আমরা এইখানে আছি, মানে বেরিয়েছি 9 দিন হয়ে গেছে। কালকে আমরা 10 দিনে পড়বো, 10 দিনের পরে আর 2 দিন হয়তো লাগবে, যদি সমুদ্রের অবস্থা এখনও যেরকম আছে, যে নর্মাল অবস্থায় এরকম থাকে তাহলে। তো দেখে নেওয়া যাক সমুদ্রটা কেমন এখন। এই যে নর্মাল অবস্থা, চারিদিকে দেখলে একটু বোঝা যাবে যে সমুদ্রটা কতটা নর্মাল। এই যে আমি যেদিকে যাচ্ছি, এদিকে হচ্ছে জাহাজের সামনের দিকটা। তো এটা হচ্ছে আমাদের জাহাজের সামনের দিকটা, এই যে এই দিকটা। আর ওই সামনে একটা কিছু দেখা যাচ্ছে, ওটাকে বলা হয় মাস্ট, ফরওয়ার্ড মাস্ট। ওটা অত ভালো দেখা যাচ্ছে না, দূরত্ব একটু বেশি তাই। তো এরপরে একটা ভিডিওতে আমি বলবো আমাদের জাহাজটা কত বড়। তো এটা, এই ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে তাই বলছি না। তো নেক্সট ভিডিওতে আমি বলবো আমার জাহাজের কত বড়, কত চওড়া, কত লম্বা, সব কিছু বলবো। তো বন্ধুরা, এত সময় আমি ছিলাম আপনাদের সঙ্গে, আমি উজ্জ্বল, আর আপনারা রয়েছেন আমার সঙ্গে। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আশা করছি সবাই একটু সাপোর্ট করবে, অনেক ভালোবাসা দেবে। অনেক বন্ধুরা আমাকে অনেক ভালোবাসা দেয়। তো থ্যাংক ইউ, আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।